হুম, একটু দাঁড়াও। হুম, একটু ওয়েট করি বাবা। হুম, তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে মোটামুটি এই জিনিসগুলো কভার করছি, মানে একদম ইনিশিয়ালি সবকিছু যেগুলো তুমি 9-10 থেকে জানো। তো আজকে ক্লাসে আমাদের মেইন ইয়া থাকবে যে আমরা এক টাইপের ম্যাথ করবো, সেটা হলো যে ত্বক নির্ণয় করার ম্যাথ বা তমপদ নির্ণয় করার যে ম্যাথ গুলো থাকবে ওগুলো করবো। মানে তুমি যদি এখানে ইয়াতে টাইপ ওয়াইজ ভাগ করো ম্যাথ গুলোকে, তাহলে মোটামুটি বেশি টাইপ নাই, 5-6টা টাইপই আছে। তো টাইপ ওয়াইজ করে আমরা আগাবো, দেখবে। তো কিছু ম্যাথ আছে যেগুলো একদম 9-10 এর যে ম্যাথ গুলো, ওগুলো যে একটা দ্বিপদী দিবে, দিয়ে বলবে যে এই দ্বিপদীর প্রথম দ্বিতীয় তৃতীয় পদের মান, পদগুলো এত এত হলে তুমি একটা আননোন ভ্যালুর মান বের করো। 9-10 এ যে ম্যাথ গুলো করছিলে ওগুলো অনেক মিল পাবা আর কি। আচ্ছা, এখানে তিনটা সূত্র দেওয়া আছে, তার মধ্যে আমরা এটা অলরেডি জানি যে দ্বিতীয় number, যে যদি এন সি সিক্স এক্স ইকুয়াল টু হয় এন সি ওয়াই, সম্পূরক সমাবেশের ইয়াটা কনসেপ্টটা, তাহলে এই দুইটার যোগফলটা হবে কি হবে, এনএস। সম্পূরক সমাবেশ আমরা যেটা দেখি, এন সি যদি আর হয়, এন সি এন মাইনাস আর। তো এটা আমরা দেখছিলাম, যে এই সূত্রটা আমরা আজকে দেখবো। আহ এটা দিয়েই ম্যাথ করলে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সূত্র, এটা দিয়ে তো সব ম্যাথই করতে হবে। দ্যাট ইজ, যে দ্বিপদীতে সাধারণ পদটাকে আমরা আর প্লাস অন্তিম পদ দিয়ে রিপ্রেজেন্ট করি, যে কোনো দ্বিপদীর ক্ষেত্রে, এবং সেই আর প্লাস অন্তিম পদটাকে আমরা বলি পি আর প্লাস ওয়ান, এই সিম্বল দিয়ে প্রকাশ করি, এবং সেটা হয় এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, যদি দ্বিপদীটা এইভাবে থাকে। তো দেখবো এটা কিভাবে আসছে। এবং লাস্টে এই যে এইটা একটু দেখবো আমরা, আরেকটা সূত্র আছে যেটা আমরা গায়ে পাবো। ওকে, তাহলে শুরু করি। তো ম্যাথ হচ্ছে, একটা কাজ করব, ম্যাথ হচ্ছে এই কেতাবের যে বই আছে ওখান থেকে ম্যাথ গুলো দেখবো। তো কেতাবের বই আমরা ম্যাথ দেখবো আজকে হলো 4 থেকে যে ম্যাথ গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো, দেখি কতগুলো পারা যায়। তো শুরুতে আমরা যদি ম্যাথ হিসেবে কোনটা নিতে পারি, কোন একটা নিলেই হলো। এইটাই দেখো, 4 এর এ, দেখি 4 এর এ ম্যাথটা আমরা সলভ করতে পারি কিনা, মানে গত লেকচারে যা শিখছি ওটা দিয়ে এটা সলভ হয় কিনা। প্রথমে অবশ্যই সাধারণ পদটা বের করলে হলো, তবে সাধারণ পদটা আমি বের করতেছি আগে, হচ্ছে এই ম্যাথটা এমনি সলভ করার চেষ্টা করি। যতটুকু আমরা শিখছি ওটা দিয়ে আমরা যদি সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা কি পারবো। 1 - 1/x⁻10 এর বিস্তৃতিতে 7তম পদটা নির্ণয় করতে বলছে। তো কি মনে হয়, পারা যাবে? একটা পদ, একটা দ্বিপদীতে আহ কি কি থাকে, পারবা, নিশ্চয়ই পারবা, কি হবে বলো। হুম, এক্স্যাক্টলি। হুম, শখটা লাগবে, শখটা লাগবে। হুম, 10c6, হ্যাঁ হয়ে গেছে তো, এটা ম্যাথ তো হয়ে গেছে। তো ওই যে পদটা গুণফল আকারে থাকে এরকম। আর দ্বিতীয় পদের শখটা হবে তম পদ -1/6। এটা এটা লেখা না লেখা একই ব্যাপার, বা যদি লিখি এটা হবে 4 n, আচ্ছা n এর ভ্যালু দেওয়া আছে আমাদের কাছে 7, সরি 10, তাহলে এটা হবে 10c6। তো এটা তো খুবই সহজ একটা ম্যাথ। এখন আমরা এটা সাধারণ পদের যে সূত্রটা আছে ওটা দিয়েও করতে পারি, বা এইভাবে চিন্তা করলেও তো করা যায়।
এখন এই চিন্তা করে যদি আমি দেখি, এই যে যেমন হলো বি নম্বরটা, এটা কি পারবো না? সেম ওয়েতে কিন্তু হবে। বি নম্বরটা যদি করার চেষ্টা করি ওভাবে, এটা আমি নিচ্ছি, এই যে এটা বি নম্বরটা যদি করি, কি হবে এখানে? এখানে দুইটা পদ কি, দুইটা যে, হ্যাঁ বলো। হ্যাঁ শোনা যাচ্ছে তো না? এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে এইটা করার চেষ্টা করি আমি। তাহলে এখানে কি হবে, আমাদের 19তম পদটা নির্ণয় করতে বলছে। তাহলে সেই হিসাবে আমরা প্রথমে কি হয়, পদদ্বয়ের গুণফল হয়। পদদ্বয়ের গুণফল হবে 2x হাফ, এটা একটা পদ। তারপর হচ্ছে মাইনাস y⁻⁴ ইন্টু হলো এই পদদ্বয়ের গুণফল। দ্বিতীয় পদের সহগটা কি হবে? তম পদ -1। কততম পদ? 19তম পদ। এখান থেকে আমরা কাটলেও হবে এটা 18। আর এটা কত হবে? দ্বিপদীর n-r, মানে, হ্যাঁ এটাই। তাহলে এটা হবে 2, আর এটা হবে nc 18। তো এটা যদি আমরা করি, করতে পারো nc 18 কেন, 20c 18, এটা কত হবে একটু বের করি আমরা। এটার সাথে নিশ্চয়ই মিলার উচিত। আচ্ছা আগে এইটা থাকুক, ওটা পরে ক্যালকুলেশন করলে তো পারবাই। এখানে কত আসবে? 4 ইন্টু x, এখানে আসবে 18 যেহেতু আছে, তাহলে এটা আসবে কত আসবে? আহ 18, পাওয়ারটা যেহেতু কত আসছে, -1টা বাইর করে, -1 টু দি পাওয়ার 18টাকে বাইর করে দিলাম, আর হ্যাঁ y⁻⁶ এইটা নিলাম। আর -1 টু দি পাওয়ার 18 পজিটিভ, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই এই বাকিটা সবগুলা গুণ করে নিশ্চয়ই এটা আসার কথা 7c0। ঠিক, পাওয়ার গুলাতে মিলে গেছে এরকম আর কি। তো এগুলো ম্যাথটা সোজা। সেম ওয়েতে, আচ্ছা এখানে তো আমি নিয়েছি। সেম ওয়েতে নিচেরটা একটু আলাদা। ওটা একটু বলছে যে এক্স এর কোন মানের জন্য দ্বিপদী বিস্তৃতিতে শেষ হতে পঞ্চম পদে মান কত হচ্ছে। এখানে ওই জিনিসটা চলে আসছে, শেষ হতে পঞ্চম। এইটা এখন আমাদের একটু শিখতে হবে, এই যে কথাটা এখানে বলছে, শেষ হতে পঞ্চম পদ, এই কথা। শেষ হতে পঞ্চম পদ বলতে কি বোঝায়? আহ, উম, হ্যাঁ কিন্তু শেষ হতে বলছে যে যদি শুরু থেকে আমরা বের করতে পারি, এই যে আমরা তম পদ যতগুলো নিচ্ছিলাম না, এটা শুরু থেকে। এখন শেষ হতে পঞ্চম পদ আসলে শুরু থেকে কততম পদ, এটা জানা লাগবে আমাদেরকে, তাই না? তাহলে সেটা এটা বের করলে হয়ে যাচ্ছে, তখন সেটা কিভাবে করবো? আচ্ছা এই ম্যাথটা আমরা করতেছি, তাহলে আমরা ইনিশিয়ালি ম্যাথটা অ্যাপ্রোচ করতে পারতেছি, আমি ওই সাধারণ পদ, ওই কনসেপ্টটা একটু করে আসি, এরপর ওখানে আসতেছি। সাধারণ পদটা আমরা নির্ণয় করবো। আমরা হচ্ছে কোনটা নিই, এ প্লাস বি, এটা নিলাম, এর উপর পাওয়ার n। এটা একটু বিস্তৃতি করবো, ঠিক আছে? তো এটা নিবো, হ্যাঁ এটাই নেবো। nc0 a⁻0, প্রথমে এটা বেশি লাগবে। এখন করতে করতে এটা nc n পর্যন্ত যাবে। nc n মানে তো তুমি বলতো, মনে আছে? nc n তখন কত পড়ছিলাম? nc n সমান 1, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সাধারণ পদ নির্ণয় করবো, ঠিক আছে? সাধারণ পদ বলতে কি বোঝাচ্ছে? যে আহ মানে সাধারণ পদ বুঝতে পারতেছো, আমরা এই সবগুলো পদের একটা সাধারণ পদ আমরা নির্ণয় করতে চাচ্ছি, কমন জিনিসটা, ঠিক আছে? তাহলে সেটা কত হবে? ধরে নাও 8তম,
আমরা র্যান্ডমলি একটা বললাম সাধারণ পদটা হলো আটতম। এই আটতম পদটা আসলে দেখতে কিরকম হবে, এটা গঠনটা কিরকম, আমরা যদি একটু অ্যানালজি করে এটা বের করতে চাই। তো এইটা হচ্ছে আমাদের কি ফার্স্ট যে পদটা, এটা এটা হচ্ছে কি সেকেন্ড, এটা হচ্ছে যে থার্ড হয়, এবং করে করে এটা হচ্ছে nতম। তো আমরা আটতম পদ বের করতে যাচ্ছি, র্যান্ডম একটা পদ আটতম পদ, ওটাকে আমরা সাধারণ পদ বলছি। তো এই আটতম পদটা আমরা কিভাবে বের করবো? তাহলে আটতম পদে নিশ্চয়ই এ থাকবে, বি থাকবে, ওদের উপর পাওয়ার থাকবে, এবং সামনে সহগটা থাকবে। প্রথমে যদি সহগটা এর সহগটা কি হবে এটা নির্ণয় করার চেষ্টা করি। তো যখন এখানে প্রথম পদ তখন এটা হচ্ছে এনসি জিরো, যখন দ্বিতীয় পদ তখন এনসি ওয়ান, যখন তৃতীয় পদ তখন এনসি টু। তাহলে আটতম পদ হলে নিশ্চয়ই এটা এনসি আর মাইনাস ওয়ান হবে, এক কম হবে। আর এরপরে এর এর উপর পাওয়ার থাকবে। তো এর উপর পাওয়ারটা কি হবে? যখন প্রথম পদ তখন এর উপর পাওয়ার হচ্ছে এন। ওকে, এটাকে আমরা এন মাইনাস জিরো এভাবে লিখি। আর বি এর উপর পাওয়ার হচ্ছে জিরো, এই দুটো একসাথে লিখতেছি, এ আর এন এর যে ব্যাপার, বি এর পাওয়ারটা একসাথে লিখি। যখন সেকেন্ড পদ তখন হচ্ছে এর উপর পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান, আর হচ্ছে বি এর উপর পাওয়ার হচ্ছে ওয়ান আসছে। তো সেকেন্ড পদে বি এর উপর পাওয়ারটা ওয়ান, থার্ড পদে বি এর উপর পাওয়ারটা টু, তাহলে এটা আটতম পদে বি এর উপর পাওয়ারটা কি হওয়া উচিত? আর মাইনাস ওয়ান। আর এইটার উপর পাওয়ারটা কি হবে? টোটাল এন বিয়োগ আর মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা আমাদের ঠিক আছে। তার মানে যে কোনো আটতম পদ হলে ওটার সহগ এর ঘাত বি এর ঘাত এইভাবে থাকে। এখন এই ফরম্যাটটা একটু কঠিন লাগতেছে না এইভাবে জিনিসটা চিন্তা করা? তো এই জন্য আমরা কি করছি, আমরা সাধারণ পদটা আটতম পদ না বলে আমরা বলি যে আর প্লাস ওয়ান তম পদ, আর প্লাস ওয়ান তম, এই ফরম্যাটে বের করি। এই ফরম্যাটে যদি বের করি, আটতম পদ যদি এইটা হয় তাহলে আর প্লাস ওয়ান তম পদ কি হবে? জাস্ট আর এর জায়গায় আর প্লাস ওয়ানটা বসাই দিব। যেমন আটতম পদ যদি এটা হয় তাহলে প্রথম পদ হলে কি হবে? আর এর জায়গায় এক বসাবো, দ্বিতীয় হলে আর এর জায়গায় দুই বসাবো, আর প্লাস ওয়ান হলে আর এর জায়গায় আর প্লাস ওয়ান বসাবো। যদি হয় তাহলে ওটা দেখতে কিরকম? and c r plus 1 minus 1 into a and r plus 1 minus 1 into b r plus 1 minus 1, তাহলে এটা আসলে এটা আসবে and c r a to the power and minus r b to the power। তাহলে এইটা হচ্ছে সাধারণ পদ্ধতি, এবং এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এটাকে আমরা বলি যে p r plus 1, মানে দ্বিপদীতে সাধারণ পদটা হচ্ছে আর প্লাস ওয়ান পূর্ণপদ, এবং সেটা হবে কি এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এই হচ্ছে প্রথম পদ, বি হচ্ছে তৃতীয় পদ। ঠিক আছে, তো এইটা একটু মুখস্থ রাখি। এটা কি নাইন টেন্স ছিল কি? ছিল তো বোধহয় না? হুম, আর এগুলো আর এমগুলো একই হচ্ছে না। ঠিক আছে, তো এইটা একদম মুখস্থ রাখতে হবে আগে। এখন এই ম্যাথ দুটো যে আগের দুটো ম্যাথ করলাম, এগুলা কি এই ইয়াতে ফরম্যাটে করা যেত না আমরা যদি ওইভাবে করতাম? যেহেতু আমরা সবগুলো ম্যাথ এটা দিয়ে করতে যাবো, করার চেষ্টা করবো, তো এই ম্যাথ গুলো কি আমরা ওইভাবে করতে পারবো না? এখানে সাততম পদ বের করতে বলছে। সাততম পদ আমরা যদি ওই ফরম্যাটে নিতে চাই তাহলে এটা আসলে কি সিক্স প্লাস ওয়ান তম পদ হিসেবে বলা যায়। তো সূত্র যদি ফেলি তাহলে এটা কি হবে? টেন সি আর, টেন সি সিক্স, হ্যাঁ, ওয়ান টু দি পাওয়ার কি হবে এন মাইনাস আর, এখানে ফোর ইন্টু বি আর, বি টু দি পাওয়ার, তাহলে মাইনাস ওয়ান সিক্স ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স। মানে ওই হিসাবে আমি যদি চিন্তা করি, বুঝতে পারছি? বুঝতে পারছো তো? যেমন এটা, এটা হচ্ছে কত? ১৯তম পদ না? এটা হবে ১৮ প্লাস ১ তম পদ। ১৯তম পদ মানে ১৮ প্লাস ১ তম পদ। সূত্রে যদি আমি চিন্তা করি, এই সূত্র অনুযায়ী এখানে হবে NC ১৮, মানে NC বলতে এখানে n এর মান হচ্ছে কত? ২০, 20C ১৮। প্রথম পদটা হচ্ছে 2x আর এটা হবে n মাইনাস r, তাহলে এটা হবে ২। দ্বিতীয় পদ মাইনাস 1 মাইনাস 1 বাই y আর, তাহলে এটা হবে ৮।
কোনোভাবে যদি এই সূত্র অনুযায়ী করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে সূত্রটা মেলানোর চেষ্টা করতেছি। তো এইটা হলো। এখন এটা এরকম হলে তো পারবে। এখন তুমি আমাকে এটা বলো তো এটা কিভাবে করবা? মানে করো তো একটু। করে আমাকে বলো কত আসছে। হুম, হুম, 6 কত ব্যাস। এখন বাকি তো ক্যালকুলেশন করতে পারবো তো। ক্যালকুলেশনটা একটু খেয়াল করে করিও। এখন যেটা আরকি আমাদের যে অঙ্কটা আমরা বুঝলাম যে শেষ হতে পদটা আসলে কত হবে। তো এটার একটা সূত্র আছে আমাদের বইয়ে দেওয়া আছে এটা সূত্রটা। এখানে তোদের দেখাইতে পারি কিনা তোমাকে? দেখা যাচ্ছে বইটা? এই যে, এই যে আমি আসলে এটা কপি করলে নতুন করে দেখানো হচ্ছে। হুম, টাকা আমাদের সূত্র হচ্ছে এই। তো এটা আমি একটু নিয়ে যাই। শেষ হতে বাম দিক থেকে আল্ট্রাসাউন্ড দেখো এই এটা দিব না। আর প্লাস ওয়ান হচ্ছে এখানে আর প্লাস ওয়ান দিয়ে করছে, আমরা আসলে আর তোমার পর দিয়ে করলে বেশি ভালো হয়। আচ্ছা আমি দেখে দেখে দেখাচ্ছি। ধরো যে এরকম করে আছে এ প্লাস বি টু দি পাওয়ার হলো 4, প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে এটা যদি আমি বিস্তৃত করতাম তাহলে এটা নিশ্চয়ই এরকম আসছে এ টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে 4 এ কিউব বি প্লাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে 4 এ স্কোয়ার না 6 এ স্কোয়ার বি স্কোয়ার। এরকম। আর এটা ছিল প্রথম পদ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, আর এটা ফিফথ। বাম থেকে শুরু থেকে আহ আহ, ডান দিক থেকে আর কি তুমি করি বা যেটা নর্মালি শুরু থেকে ডান দিক না যেটা আমরা করি যে কনভেনশন যেটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকম করি। এখন আমি একটা জিনিস যদি একটু খেয়াল করি যে ওই আমি একটু প্যাটার্নের মতো লক্ষ্য করার চেষ্টা করবো যে এটা কি যে শেষ হতে যেটা প্রথম পদ প্রথম দিক হতে ওটা কততম পদ বলতো? এততম পদ না, তাই না? তো সেম ভাবে আমরা বলি শেষ হতে যে দুইতম যে পদটা প্রথম হতে সপ্তম পদ, চার শেষ হতে শততম যে পদটা প্রথম দিক হতে তিন, এরকম। তো এরকম করে আমরা জিনিস নিয়ে আসতে পারি। তার মানে একের জন্য 5, 2 এর জন্য 4, 3 এর জন্য 3 আসতেছে। তারপর 2 এর জন্য হয়তো কিছু একটা আসবে। তো আমরা যদি এই একটা নিই যে প্রথম হতে 4তম পদ
দুইটা। আমরা এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবো। যখন ১ তখন ৫ যখন ২ তখন ৪ তখন ৩। আমরা এখানে ওই যে প্যাটার্ন চ্যাপ্টারটা পড়তাম না 8 ইয়াতে আ 8 এ ক্লাস 8 এ আমাদের ১ম একটা চ্যাপ্টারের নাম ছিল প্যাটার্ন। যে আগেরটার সাথে পরেরটা রিলেট করা। কিছু একটা দিয়ে রিলেট করা। তো এটাও রিলেট করা যায়। আমরা এই ৫ টাকে দেখতে পারি। এবং কিভাবে আসলো তা বাদ দিই। আমরা তো দেখতেছি এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করা গেছে যে আমি যদি ৪ এর সাথে ২ যোগ করে ১ বিয়োগ করি তাহলে ৫ হয়ে যাবে। সেম ভাবে আমি যদি কি করি এই এখানে ৪ এর সাথে ২ যোগ করে ২ বিয়োগ করি তাহলে কিন্তু মিলে যাচ্ছে এই জিনিসগুলো। মানে প্যাটার্ন চ্যাপ্টারটার মতো আরকি। তো এখানেও ৪ এর সাথে ২ যোগ করে এখানে আমি যদি ৩ বিয়োগ করি তাহলে মিলে যাবে। এখানে যদি ৪ এর সাথে ২ যোগ করে এখানে যে ৪ বিয়োগ করি তাহলে জিনিসটা মিলে যাবে। হ্যাঁ, এই সংখ্যাটার সাথে এই ১ম পদটার সাথে আমরা রিলেট করছি আ এ এই এটা কততম পদ হবে সেটা। এই যে লাস্টে যে এইগুলো ১, ২, ৩, ৪ এগুলো। তাহলে আমরা যদি এরকম ভাবে বলি যে শেষ হতে ৮ তম পদ কত হবে? ১ম হতে এটা কি হবে? এই ৪ টা কি ছিল? এই দ্বিপদীর যে ঘাতটা এটা হবে n ধরে নাও বা আমরা আপাতত যেহেতু এখানে ৪ আছে, আমরা ধরি যদি ঘাতটা ইয়া হতো মানে a প্লাস b টু দি পাওয়ার n হতো তাহলে এটা হতো n প্লাস 2 মাইনাস ৮ তম পদ। মানে মোদ্দা কথা সূত্রটা হলো যে শেষ হতে ৮ তম পদ হবে ১ম হতে n প্লাস 2 মাইনাস ৮ তম পদ। এটা মনে রাখলেই হলো। আমি লিখে দিই শেষ হতে ৮ তম পদটা হলো ১ম হতে n প্লাস r সরি n প্লাস 2 মাইনাস r তম পদ। এইটা একটু মনে রাখলে হলো। ওই বইয়ে বইয়ে যেটা ছিল ওটা আছে n r প্লাস 1 তম পদটা ১ম হতে n প্লাস 1 মাইনাস r তম পদ। ওখানে r প্লাস 1 তম পদটা এসেছে। তো আমরা r তম পদটা সেম এইটুকুই। আচ্ছা, তাহলে এইটা মনে রাখলেই হয়ে যাচ্ছে। তাইলে আমরা ম্যাথটা সলভ করতে পারব। তাইলে আমরা যদি ওই ম্যাথটা সলভ করতে চাই, কোথায় ছিল এটা? এটা। তাহলে তুমি যেটা বললা, তাই না? তুমি তো বললা, তুমি তো আইডিয়াটা বললে যে কি করবো? যততম পদটার মান এত বলছে ওই পদটাই বের করবো। ওটা ইকুয়াল টু এটা ধরে নিলে ওই x এর মানটা বের করা তো কোনো ব্যাপার না। এখন জাস্ট ওই আ কি বলবো যেহেতু বললি যে দ্বিপদী বিসিতে শেষ হতে পঞ্চম পদ। আমরা সেটা তো শেষ হতে পারি না। আমি ১ম হতে কত পদ সেটা বের করতে জানি। সেটার জন্য সূত্র আছে আমাদের। তাহলে ওটাই বের করে ফেলি। সেটা কততম পদ বলছে এখানে। তাহলে এটা কত হবে? তাহলে এটা হচ্ছে শেষ হতে 5th ১ম হতে কি হবে এটা? কততম পদ হবে? সূত্র ফেলো। দ্বিপদীর ঘাত হচ্ছে 20 প্লাস 2 মাইনাস 5 এততম। তাহলে এটা কত আসছে? ২২ ২২ থেকে ৫ বিয়োগ করলে কত? ৮ ১৭ তিন পদ। এটা আসে না? ঠিক আছে তো? অর্ণব ক্লাসে আসো না? ঠিক করছি তো এই করে। হ্যাঁ 20 প্লাস 2 আ মাইনাস 5 ওকে। এততম পদ। এখন জাস্ট কি যে আমরা জাস্ট এই এততম পদটাই বের করব। যেটার ভ্যালুটা আমরা এত দেখাবো। তাহলে এততম পদ মানে কি? এটা হচ্ছে 16 প্লাস 1 তম পদ। তাহলে এটা সূত্র যদি লিখি তাহলে সেটা কি হবে? আ 20 সি 16 1/4 এটা কি হবে? আ 4 এগুলা ম্যাথ তুমি পারবা। আরে সামনে আসতেছে। এগুলো ম্যাথ তুমি পারবা। হলো 16
এটা ইকুয়াল টু হবে 1 2 4 0 3 6। ক্যালকুলেশন পারবা? এক্স এর মান এখান থেকে বের করতে পারবে? ব্যাস। আচ্ছা, আমরা এইটা কভার করছি। এটা যাই হোক। 4 4 এ ছিলাম। তাহলে 4 এর অঙ্কগুলো আমরা শেষ করলাম। 5 এর গুলো ঠিক আছে। হুম। 5 এর ম্যাথ গুলো তুমি দেখো। এগুলো হচ্ছে সিমিলার টাইপের ম্যাথ হচ্ছে কি যে এক্স মুক্ত পথ নির্ণয় করো, এক্স মুক্ত পথ নির্ণয় করো। হ্যাঁ, বলো, বলো শুনছি, শুনছি বলো। সাউন্ডের প্রবলেম? একটু চেক করে দেখি। উম, দেখো তো ঠিক হচ্ছে কিনা। মানে কি কি সমস্যা হচ্ছে? মানে আওয়াজটা কি লেট করে যাচ্ছে নাকি মানে আসতেছে না? ও, তোমারটা তো আমি ভালো। হ্যাঁ, তাহলে আমরা ওইটা দেখলাম, তাইলে তো তুমি আমাকে কয়েকটা জাস্ট একটু করে দাও। মানে জাস্ট বলবা কি করবা। এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স, এরকম যদি কিছু একটা নাও, এর বিস্তৃতিতে শেষ হতে টেন্স পদটা কত? এটা করে এটা কত হবে আমাকে একটু জানো, করে বলো আর কি। হুম, হুম, 6। আচ্ছা, প্লিজ। মানে শেষ হতে টেন্স মানে কি এন প্লাস আর বাই মাইনাস টু। সরি, আমি উল্টা লিখছি। এন প্লাস টু। হুম, right. তাহলে সেটা কত আসতেছে? সেভেন্থ। মানে প্রথম হতে সেভেন্থ। তাহলে সেভেন্থ তম পদ মানে 6 প্লাস 1 আর তম পদ সূত্র অনুযায়ী। তো এটা তুমি কাজে লাগাই। তো এরকম আসলে তো পারবা, এটা কোনো ব্যাপার না। আহ এটা একটু বলো কিভাবে। টু দি পাওয়ার পি 1 বাই টু দি পাওয়ার পি টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এন। হ্যাঁ, এর বিস্তৃতিতে শেষ হতে শেষ হতে এন প্লাস ওয়ান তম পদটা কত হবে? ঠিক আছে? এর বিস্তৃতিতে শেষ হতে এন প্লাস ওয়ান তম পদটা নির্ণয় করতে বলছে। আহ এইটা হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে এটা তো নতুন কিছু না, যেটা আমরা শিখলাম ওইটাই না। মানে ওইটা ওই অনুযায়ী করতে হবে। তাহলে প্রথম হতে কত হবে আগে ওটা বের করো। প্রথম হতে কত হবে? সূত্র লেখো। এন প্লাস টু মাইনাস, তাই না? তাহলে এন, তাহলে এন প্লাস টু আসতেছে না? সরি। হ্যাঁ, আহ, কি লিখে, এন প্লাস ওয়ান, এন প্লাস টু মাইনাস কত আছে রে? কততম হতে, ও আচ্ছা, এন প্লাস ওয়ান, সরি। হ্যাঁ, এততম পদ। এততম পদটা কি হবে? এন প্লাস ওয়ান তম পদ মানে কি? হুম, এটা হচ্ছে n প্লাস ওয়ান তম পদ নির্ণয় করতে হবে যদি আমরা বের করে, তাহলে n প্লাস ওয়ান তম n n, হ্যাঁ,
এক্সাক্ট। হুম, তার মানে ওই যে ওটার মতো। আর তোমার পদ যদি হয় NCR, a to the power n minus r, e to the power r, তাহলে n plus 1 তম পদটা কি হবে? যেটা বললা তুমি। কি হবে? 2n c n এর এখানে কত? x to the power p to the power এখানে কত হবে? n নাকি? n ই হবে, ডিরেক্ট লিখলাম। মাইনাস 1 বাই x to the power p, এটা কত আসতেছে? এটাও n ই আসতেছে। দুটাতেই সহগ সমান। তো এরপরে বাকিটা তো করতে পারবা। এই যে এটা কাটাকাটি যাবে, x to the power এই যে ইয়াগুলা কাটা যাবে, x to the power pn আসবে, এখানেও x to the power pn আসবে, এটা কাটাকাটি যাবে। যাওয়ার পর এরকম কিছু একটা আসবে, 2n cn, মাইনাসটা বাইরে আসবে, মাইনাসের উপর পাওয়ার n হবে, আর ওই যে x to the power pn উপরে আর নিচে x to the power pn কাটাকাটি, আর এখানে মাইনাস 1 to the power n আসবে। তাহলে এটা হবে উত্তর। আচ্ছা, হলো। এটা দিয়ে পার হয়ে গেলাম আমরা। এখন চার কি পদ আছে এখানে আমাদের? দুইটা পেয়ে গেল। হ্যাঁ, এই তো। তাহলে ওই পাশের যে অঙ্কগুলো আছে, পাশের অঙ্কগুলো তো দেখতেই পাচ্ছ একটা প্যাটার্নের মধ্যে, যে এক্স মুক্ত পদ, এক্স মুক্ত পদ, ধ্রুব পদের মান নির্ণয় করো, এক্স বর্জিত, মানে সবগুলা এই এত এত এর বিস্তৃতিতে এক্স মুক্ত পদগুলো কিরকম হবে, এরকম অঙ্ক তুমি এই 9-10 করছো। তারপর তুমি যদি দেখো এই নিচের গুলা, ঠিক গেল, এটা উত্তর, মানে সব বর্জিত পদের ম্যাথ। ছয়ের ম্যাথ গুলো দেখো, আমরা ছয়ের গুলো আগে করি, তারপর ওই যে এক্স বর্জিত যেটা আছে ওটা করতেছি। এই যে ছয়ের এ দেখো, এটা এক টাইপের ম্যাথ, আর যে যে ধরনের ম্যাথের কথা আমরা বলতেছিলাম, এইটা দেখি আর। এই অঙ্কটা কি বলছে? ছয়ের 6 নম্বরের এখানে, যে এক্স স্কোয়ার প্লাস 2/x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতি যদি করি, তাহলে x টু দি পাওয়ার 8 এর সহগটা নির্ণয় করতে হবে। কিভাবে করা যায়? অন্য কিভাবে করতে পারি? না, না, আরো একটা, আরো এফিশিয়েন্ট ওয়ে, আরো এফিশিয়েন্ট ওয়ে তো থাকা উচিত। 11টা পদ কেমনে নির্ণয় করবো বলো? কি করা যেতে পারে? মানে এক্স টু দি পাওয়ার 8 লাগবে, যেই পদটাতে এক্স টু দি পাওয়ার 8 টা আছে, সেই পদটার সহগটা কত এটা বের করতে হবে। এখন কোন পদে এক্স টু দি পাওয়ার 8 আছে এটা কি তুমি জানো? জানো না তো। তো এখন কিভাবে করা যায়? এটা করার দুইটা উপায় আছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা, যে আমরা ধরে নিব যে এক্স টু দি পাওয়ার 8 যেটা আছে, এই সংখ্যার এক্স টু দি পাওয়ার যেই পদে পাওয়া এক্স এর পাওয়ার 8, সেই পদটা হচ্ছে আর প্লাস 1 তম পদ। হ্যাঁ? আর প্লাস 1 তম পদ। এরপর আমাদের উদ্দেশ্য হবে সেই আর এর ভ্যালুটা বের করা। যে আর এর ভ্যালু কত? সেটা যদি কোনোভাবে বের করতে পারি, তাইলে তো হয়ে গেল কাজ শেষ। যে আর এর ভ্যালু ক্র্যাক করে ফেলছি। এখন তো একটা মানে ওই সূত্রে, মানে সূত্রটা আমাদের কি? P হচ্ছে r প্লাস 1 তম পদটা কি? NCR a টু দি পাওয়ার n মাইনাস r e টু দি পাওয়ার। এখানে আননোন একটাই আর। n তো তুমি প্রশ্নে থেকেই বের করতে পারবে। r টা বের করলে কাজ শেষ। সো r বের করলে এর 14 গোষ্ঠী সব বের করতে পারবো আমরা। সহগ বলো বা যাই বলো। তো আমরা এটা করবো। আমরা বলবো যে x টু দি পাওয়ার 8, এই যে আহ, x টু দি পাওয়ার 8 এর যে সহগটা, এটা r প্লাস 1 তম পদে আছে। এভাবে মনে করি x টু দি পাওয়ার 8 এর সহগ r প্লাস 1 তম পদে আছে। এটা ধরলাম আর কি। কারণ r প্লাস 1 তম পদটা কত? এটা কি? NCR x স্কোয়ার
আচ্ছা, এখানে তো n এর মান আমরা জানি, তাই না? n এর মানটা বসাই দিই। 10 c r x স্কয়ার 10 মাইনাস r 10 মাইনাস r ইনটু 2y বাই x এটা হবে r। ঠিক আছে? এখন এখান থেকে জাস্ট r এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তো আমরা এটাকে একটু আ শর্ট করব আরকি, ছোট করব। 10 cr থাকুক। x স্কয়ার এখানে এটা কি লেখা যায়? 20 মাইনাস 2r, 2 টা গুণ করে দিলাম। আর এখানে লেখা যায় 2 টু দি পাওয়ার r, y টু দি পাওয়ার r, আর এটা লেখা যায় x টু দি পাওয়ার মাইনাস r। দেখো না বুঝতে পারলে বলবা। 10cr আর ax পাওয়ার গুলো যদি একসাথে করি এটা আসবে 20 মাইনাস 3r 2 টু দি পাওয়ার r আর হচ্ছে y টু দি পাওয়ার r। ঠিক আছে? এখন আমরা কি জানি? আমরা বলে দিছি না যে এইখানেই কি আছে? x টু দি পাওয়ার 8 টা আছে। তাহলে আমাদের প্রশ্ন মতো আমরা কি লিখতে পারি এখন? প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারি না? যে এই যে প্রশ্ন মতে বলতো কি লেখা যায়? 20 মাইনাস 3r এটা কি 8 লেখা যায় না? x এর যে ঘাতটা ওটা তো 8। এটা তো যেকোনো সাধারণ পদটাকেই তো এইভাবে লিখতে পারতেছি। কারণ আমরা ওই পদটা চিন্তা করতেছি যেখানে x এর পাওয়ার 8। তাহলে অবশ্যই 20 মাইনাস 3r টাকে 8 লেখা যায়। মানে 3r টাকে 8 লিখতে পারি। তাইলে আমরা ওই পদটাতে চলে যাচ্ছি। পার্টিকুলার ওই পদটাতে চলে যাচ্ছি। এখান থেকে r এর ভ্যালুটা আমরা বের করব। r এর ভ্যালু কত হবে এখানে? তাহলে এটা আসতেছে তোমার কত? ৮ দিলে ১২, ৪ না? ৪ আসতেছে। তাহলে এইটা আসলো, r এর ভ্যালু আসলো ৪। r এর ভ্যালু পাই গেছি, এখন তো কোনো ব্যাপার না। তাহলে পদটা আমরা পাই গেছি। পদটা আসলে কততম পদ এটাও পাই গেছি। এটাও প্রশ্ন আসতে পারে যে কততম পদ। তো r এর ভ্যালু যেহেতু ৪ তুমি বুঝতে পারতেছো এখানে t প্লাস r প্লাস 1 হলে এটা হবে ৫। 5th পদ আসলে এটা। 5th পদে পাবো। যদি প্রশ্ন এটা থাকতো যে হুম, বলো। x টু দি পাওয়ার কিউব হুম, ২ টা পদেই আছে। প্রশ্ন বুঝলাম না। আরেকটু elaborate করে বলো। কি বলতে চাচ্ছ? হুম, হুম। উম এক জিনিসটা আরো একটা বলতেছি। না, না এখানে এ এখানে হচ্ছে যে দ্বিপদী না এটা? তো মানে তুমি যেটা বুঝতে পারছি যে মানে x টু দি পাওয়ার 8 টা আরো একাধিক পদে থাকতে পারে। এটাই বলছো? না, এরকম এটাই থাকবে যে একটাই থাকবে যেখানে x টু দি পাওয়ার 8 একটা পদেই থাকবে। একাধিক পদে থাকবে। মানে এভাবে হবে না। x টু দি পাওয়ার 8 টা একটা পদেই থাকবে। ঠিক আছে? তুমি যদি করো, চিন্তা করো যে কোনভাবে সম্ভব না যে x টু দি পাওয়ার 8 টা ২ টা পদে তুমি দেখতে পাচ্ছ। একটা পদে থাকবে। ঠিক আছে? প্রশ্নগুলো ওভাবে দিবে আরকি। এটা নিয়ে টেনশন করার দরকার নেই। ওকে, তাইলে আমরা এখান থেকে আম আচ্ছা ওরকম যদি আসে আমরা আচ্ছা ওরকম আসলে আমরা দেখব। ওকে? আর ওরকম যদি হয়ও মানে দেখবা যে এখানে তখন ওই আমরা যে প্রসেস এ করতেছি ওই হিসাবে মানে ধরে নাও একাধিক থাকলে একাধিক চলে আসে। মানে বুঝতে পারছি। তোমার ওখানে তুমি যেটা করতা ওইটা হতো কি করতা যে তুমি পুরা বিস্তৃতিটা করতা। তারপর ওই যে যেইটা x to the power 8 টা যে পদে আছে ওই পদগুলার যোগফলটা নিতে হইতো। তাইলে সহগটা পাইতা। মানে এরকম কিছু হয়তো করছো। বুঝাইতে পারছি? আর এখানে আমরা জিনিসটা একবারে করতেছি। ওকে। তো এখন হচ্ছে এখানে সহগটা বের করতে বলছে। কার সহগ বের করতে বলছে? x to the power 8 এর সহগ। তাইলে এখানে x to the power 8 এর সহগ আসলে কোনটা হবে? 10 c4 x to the power 8 বাদে যা আছে সব। এটা, এটা হচ্ছে অ্যান্সার। এখন এগুলো এইভাবে রাখে দিলে কিন্তু হবে না। 10c4 এর ভ্যালু বের করবা, 2 to the power 4 এর ভ্যালু বের করবা। মানে যেগুলো ভ্যালু বের করা যায় এগুলো ভ্যালু বের করতে হবে। তাহলে ফরমেটটা বুঝতে পারছো আমরা কি করব? আমরা ধরে নিব যে যেটা যার সহগ যার x এর উপর যার যেই পাওয়ারটা আছে
এর সহগটা r+1 তম পদে আছে। r+1 তম পদটা বের করব। তারপর এই যে সিমিলারলি এই প্যাটার্নে আমরা ভাগটা করব আরকি। তাহলে এগুলো দেখো সব একই টাইপের ম্যাথ না? এই যে 10 তারপর 18, 12 যতগুলাই আছে। তাহলে তুমি একটা করে করো। কোনটা করবা? ও সব তো একই লাগে আমার কাছে। এটা করতে পারো। একই না? সেম ম্যাথ। x⁻8 18 এর সহগ নির্ণয় করতে বলছে। এত এর বিস্তৃতিতে। আচ্ছা এটা একটু আলাদাভাবে করি। এটা হচ্ছে ওই যে আরেকটা নিয়ম আছে ওটা দিয়ে করা যায়। আ এটা কিভাবে করা যায়? আরেকটা জিনিস তোমার এখানে বলা আমি ভুলে গেলাম। একটু দাঁড়াও। কোথায় আছে? এই যে শেষ হতে যে আমরা পড়লাম না? এই যে সূত্রটা আমরা একটা পড়লাম এটা। এটা কিন্তু আরেকটা উপায়ে করা যায়। কি উপায় বলতে পারবা? কি করা যায়? আমরা একটা কাজ করে দাও। a প্লাস b টু দি পাওয়ার আ কিউব নিলাম। ঠিক আছে না? তাহলে এটা যদি বিস্তৃতি করি তাহলে ১ম এ কি আসবে জানি? nc0 a কিউব b0 তারপরে nc1 a1 আর a স্কয়ার b nc2 a b আ b স্কয়ার nc n না এখানে 3 লেখা উচিত ছিল। যাই হোক nc3 এখানে b কিউব। মেইনলি যেটা আসবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এটা আমাদের ১ম পদ, এটা আমাদের 2nd পদ, এটা 3rd, এটা 4th। এখন এখন তোমাকে বলছে যে শেষ হতে যে যেটা ২য় পদ সেটা বের করো। শেষ হতে ২য় পদটা বের করো। তো তোমাকে জানতে হবে যে ১ম হতে ওটা কততম পদ। তো তুমি দেখতেছো ১ম হতে ওটা 3rd তম পদ। সূত্র অনুযায়ী তুমি বের করতে পারতা। দ্যাট ইস কি আসতো? 3 প্লাস 2 মাইনাস হচ্ছে 2 তাহলে এটা আসতেছে কত? 3 3rd 3rd তম পদটা আসবে ১ম মানে এর আগে যেটা করব। আমরা এটা না করে কি একটা করতে পারি? a আর b কে উল্টায় দাও। b প্লাস a করে দাও। এটার তুমি বিস্তৃত করো। অর্থাৎ ১ম আর ২য় পদটা চেঞ্জ করে দিবা। ১ম পদটার জায়গায় ২য় পদ, ২য় পদটার জায়গায় ১ম পদ চেঞ্জ করবে। এবার যদি করো তাহলে এটা নিশ্চয়ই b কিউব আসবে। এটা 3b স্কয়ার মানে 3ab স্কয়ার মানে এখানে আমি b স্কয়ার লিখি। 3b স্কয়ারে 3ba স্কয়ার a কিউব। এরকম করে হবে না বিস্তৃতিটা? তাহলে এইখানে এই যে শেষ হতে এখানে যেটা আ 2nd পদ যেটা আসলে আমাদের বের করতে বলছে, এটার ক্ষেত্রে আসলে তো তোমার প্রশ্নে দিছে a প্লাস b টু হোল কিউবের জন্য শেষ হতে ২য় পদটা বের করো। এখন সেটা তো তুমি বের করতে পারো না। কিন্তু তুমি যেটা করবা, তুমি উল্টায় দিবে। b প্লাস a করবা। ওটার জন্য যেটা বলছে ২য় পদটা শেষ হতে ২য় পদটা ওটাই বের করো। তাহলে ওইটা তোমার অ্যান্সার। কারণ এইটা আর এটা সেম। জিনিসটা কি আইডিয়াটা কি বুঝতে পারছি আমরা? অর্থাৎ তুমি যদি ১ম আর ২য় পদের পজিশনটা উল্টায় দাও, তাইলে তোমার যেটা বলছে শেষ হতে, ওইটাই তোমার অ্যান্সার আরকি। কারণ মিলে যাবে তখন। তখন b প্লাস a এর ক্ষেত্রে শেষ হতে যেটা ২য় পদ, ওই a প্লাস b এর ক্ষেত্রে শেষ হতে ওইটাই, ১ম হতে ওইটাই 3rd পদ আরকি। দেখো জিনিসটা তো তাই আসলো। ঠিক আছে? সো আমরা এই কাজটা করতে পারি। আমরা ইন্টারচেঞ্জ করে দিব আরকি। যদি এরকম হয় মানে তাড়াতাড়ি করতে চাও, তাহলে তুমি যেটা করতে পারো উল্টায় দিবা। উল্টায় দিয়ে যেটা বলছে প্রশ্নে ওটাই বের করবে। আর নাহলে ওই যে সূত্র মানে ইন কেস সূত্রটা যদি মনে না থাকে n+2 হবে নাকি n+1 হবে ভুলে গেছো পরীক্ষার পরে, তখন তুমি এই আইডিয়াটা কাজে লাগাইতে পারো। আচ্ছা আমি উল্টাই দিব। শেষ হতে যেটা বলছে ওটাই আসলে আমার অ্যান্সার। ঠিক আছে? তাহলে এগুলোর ক্ষেত্রে জিনিসটা করা যাইত নিশ্চয়ই। যেমন এটার ক্ষেত্রে আমরা কি করতাম?
ও আরেকটা জিনিস, চিহ্ন সহ জিনিসটাকে উল্টাই দিতে হবে। চিহ্ন সহ উল্টাই দিতে হবে। আমি যদি এই ম্যাথটা ওভাবে করি, আ তাহলে আমি যেটা লিখতে পারি, এখানে জিনিসটা লিখে দিই যে a প্লাস b কিউব কিভাবে লিখবো? আ a প্লাস b কিউবের জন্য যেটা ১ম হতে যততম পদ, উম হুম, বুঝা পাইছি এই লাইনটা? a প্লাস b হোল কিউবের জন্য যেটা শেষ যততম পদ, b উল্টাই দিলে ওটাই ১ম হতে আ তততম পদ। এখন ১ম হতে তততম পদ তুমি ইজিলি বের করতে পারো যেকোনো বিস্তৃতির জন্য। তাহলে তুমি যেটা করবা, এই যে অঙ্কগুলো আমরা করছি ওটা হচ্ছে এভাবে করে দেখবা। তো উল্টায় দিয়ে যদি হয়, আমরা এটা করে দেখতে পারি আসলে আ মিলে কিনা। কোনটার ক্ষেত্রে করে দেখব? এটার ক্ষেত্রে করে দেখতে পারি যে এর ছোট আছে x স্কয়ার বা -1/x⁵ এটার ক্ষেত্রে করে দেখতে পারি। আচ্ছা, এটা যদি করি, আমাদের প্রশ্নে বলছিল যে কি আ শেষ হতে ১০তম পদ। তেন তাহলে আ আমরা জানি যে এখন এটার ক্ষেত্রে শেষ হতে 10 তম পদটা বের করতে পারব না। এটার ক্ষেত্রে ১ম তম কত বের করতে হবে এটা জানতে হবে। এখন আমি কি করব? আমি উল্টা দেব। চিহ্ন সহ উল্টা দিতে হবে। এটা হবে ১ম পদ, এইটা হবে ২য় পদ। এইটার বিস্তৃতি করো ১৫ জন। এটার জন্য যে 10 তম পদটা আসবে ১ম হতে 10 তম পদ ওইটাই অ্যান্সার। এটার জন্য কত হবে এটা? আ উম 9 প্লাস 1 তম পদ বের করতে হবে। তাই না? তাহলে এটা কত আসবে? 15C9 মাইনাস এত, ১৫ থেকে ৯ গেলে কত হয়? ৭, ৭ কেন ৬, এইটা কত হবে? এক্স স্কয়ার টু দি পাওয়ার 9। এখন এইটা আর এটা কি আমাদের মিলছে? 15C আ 6, এক্স স্কয়ার টু দি পাওয়ার 15C6 আর এটা কত? 15C9। দেখো মিলছে কিন্তু। কারণ 15C9 ইজ ইকুয়াল টু 15C6, এটা লিখতে পারি না আমরা? কিভাবে লিখতে পারি বলো? সম্পূরক সমাবেশ। তো এইটা যেহেতু মিলছে বাকি সবগুলো বাকিগুলো মিলবে। সো এইটা একটা অ্যাপ্রোচ হইতে পারে এই অঙ্কগুলো করা। তো করতে পারো। হ্যাঁ। তো এই অঙ্কটা আমি যেটা বলতেছিলাম যে এত এর সহগ নির্ণয় করতে হবে। তো আমরা কি করতে পারি? এত এর সহগটা r+1 তম পদে আছে। তো r+1 তম পদটা বের করব। তারপর r এর মানটা বের করব। তাইলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। ভাই, এরকম ভাবে জিনিসটা করতে হবে। তো আচ্ছা, আরেকটা উপায় হচ্ছে করা যায়। ওটা লেংথি প্রসেস, ওটা বাদ দিই। এটা করব। তাহলে আমরা বলব যে x⁻18 এর সহগ আছে। তো t r+1 কত হবে এটা? NCR, আচ্ছা এখানে n এর ভ্যালু আমরা জানি 15C আর 2x² 15 minus r minus 3x টু দি পাওয়ার r।
এটাকে এখন একটু ছোট করতে হবে। 15cr ইন্টু এটাকে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 15 মাইনাস r x 30 মাইনাস 2r ইন্টু মাইনাস 3 টু দি পাওয়ার r, আর এটা লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 15cr 2 টু দি পাওয়ার 15 মাইনাস r। x এর যদি ঘাতটা আমি একসাথে লিখি, এটা হবে 30 মাইনাস 3r মাইনাস 3 টু দি পাওয়ার r। এখান থেকে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে এই যে x এর ঘাত এখানে, এটা হচ্ছে সাধারণ পদটা। এই সাধারণ পদে x এর ঘাতটা কত হবে? 18 হবে। x টু দি পাওয়ার 18। প্রশ্ন মতে 30 মাইনাস 3r, এটা হবে 80। তাহলে r এর ভ্যালু কত আসবে এখান থেকে? 4, এখানে 4 আসতেছে। r এর ভ্যালু পাই গেছি। এরপর পদটা পাই যাবো। পদটা যদি পাই যাই, আমাদের সহগটা হতে হবে x কিউবের যে সহগ, কিউবের সহগ, এটা কত আসবে? এটা আসবে 15c4 2 টু দি পাওয়ার 15 মাইনাস 4 যদি করো তাহলে এটা আসবে 11 ইন্টু মাইনাস 3 টু দি পাওয়ার 4 যেটা আসবে। এটা আমাদের অ্যান্সার আছে। আচ্ছা, মাইনাস 3 টু দি পাওয়ার 4 কে 3 টু দি পাওয়ার 4 লেখা যায়, যেহেতু পাওয়ারটা জোড়, তো এই অ্যান্সারে ওভাবে লিখছে আর কি। তো এখন আমাকে একটা প্রশ্নের জবাব দিবা যে এই যে x টু দি পাওয়ার 18, এই পাওয়ার x এর উপর পাওয়ার 18 টা কততম পদে পাওয়া যাবে? প্রশ্ন যদি এটা হয়, প্রশ্ন করছি যে x টু দি পাওয়ার 18 এই x এর উপর কত পঞ্চম। হ্যাঁ, তাহলে এই প্রশ্ন আসতে পারে, একটু খেয়াল করো। এখন পারবা কি না বলো অঙ্কগুলা? পারবা? পারা উচিত। হুম। তাহলে সবগুলা দেখো একই। তো আমি এগুলো স্কিপ করতেছি। অবশ্যই তোমার দায়িত্ব এগুলো আজকে বা কালকে যেকোনো সময় 4, 5, এটা বলতে 6 চলতেছে। 5 করবো একটু পরে। ওই 5 আর 6 একই অঙ্ক। এগুলো করবো আমি। হ্যাঁ, হ্যাঁ, করতেছি। তাহলে কোনটা করবো আমরা? খুব কঠিন কোনটা? দেখো তো i নম্বরটা কি পারা যাবে? এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 2r এর সহগ নির্ণয় করতে বলছে। একটু আর কি ইয়া দিয়ে আছে, মানে মানে তোমার নরমালটা দেয়নি। x টু দি পাওয়ার 2r এর সহগ নির্ণয় করতে বলছে। হুম, এখানে r প্লাস 1 ধরবা না, কারণ যেহেতু x টু দি পাওয়ার পাওয়ারটাতেই 2r আছে, তুমি এখানে p প্লাস 1 ধরতে হবে। যে x টু দি পাওয়ার 2r টা p প্লাস 1 তোমার পদে আছে। এরপর ওখান থেকে কি বের করবা? p এর ভ্যালুটা বের করবা। p এর ভ্যালুটা r এর রেসপেক্টে প্রকাশ করতে হবে। এরপর জাস্ট p এর ভ্যালুটা বসাই দিলেই তোমার এই যে যেটা দেখতেছো আনসারে, এটা চলে আসবে। তো একটু ট্রাই করে দেখবা নাকি? মানে পারবা কিনা ওটা বলো আমাকে। হ্যাঁ, এনসিআর, রাইট। এটা এনসিআর, এনসিআর, হ্যাঁ, আসলে এনসিআর। পারবা, হ্যাঁ। তারপর কি? এত এর বিস্তৃতিতে এত এবং এত এর সহগ দুইটা যদি সমান হয়, তাহলে কে এর মান নির্ণয় করতে বলছে। একই জিনিস। আমরা x টু দি পাওয়ার 5 এই যে পদে আছে সেই পদে মানে x টু দি পাওয়ার 5 এর সহগটা বের করবো, কারণ আমরা ইন্ডিভিজুয়ালি ট্রাই করতেছিলাম আলাদা আলাদা করে। এখন জাস্ট দুইটার জন্য বের করতে হবে। দিয়ে সহগগুলো সমান দেখায় ওখানে কে এর যে একটা ইকুয়েশন পাবা নিশ্চয়ই, সেই ইকুয়েশনটা সলভ করলে কে এর মানটা বের হয়ে যাবে। এখন এগুলো অঙ্ক কি করতে কিন্তু মানে সিমের আইডিয়াটা তো সোজা যে এভাবে এভাবে করবো, কিন্তু ওই যে ক্যালকুলেশনটা একটু ভুল যায়। সো মানে তাহলে এগুলো অঙ্ক ভালো করে একটার পর তুমি যদি প্র্যাকটিস করতে হবে না, মানে প্রত্যেকটা অঙ্ক একটু হাতে ধরে ধরে করা লাগবে।
তুমি বুঝতেছো? আচ্ছা হ্যাঁ, এটা এমনে হবে। কিন্তু ওই যে প্র্যাকটিস না করলে আ পারবা না। এটা পারবা না? আ পারবা তো বোধহয়। আমি করে দিব? I এর যে নম্বর ম্যাথটা। আচ্ছা ওকে। হুম। কে কেটা এত এর বিস্তৃতিতে এত এর সহগ এত হলে মানে সহগটা হচ্ছে এত। হ্যাঁ, এটা একটা সিম্বল দিয়েছি যে এটা CR টা এইটার ভ্যালু বের করতে। R এর মান ওয়েট ১৯ মিটার। কি মনে হয় পারবা? হুম, CR এর ভ্যালু মানে দেখো আ হয়ে গেল যে আ কি দেয়া আছে একটু দেখি তো এত এর দেখতে আচ্ছা হ্যাঁ, করে দিও। এটা কত আমাদের ৬ করতেছিলাম না? উম 1 প্লাস 2x টু দি পাওয়ার 20 এর বেসিসে এত এর সহগ এত হলে এবং আ এত হলে আমাদের আছে। তাহলে আমরা আগে সহগটা বের করি। কারণ এতটুকু আমরা পারি। সহগ নির্ণয় করতে আমরা পারি। তো আমরা কি করি যে যেহেতু r-1 এখানে লেখা আছে আমরা p+1 তম পদে ধরি যে x টু দি পাওয়ার r-1 এর সহগ p+1 তম পদে আছে। মানে আমরা যেভাবে শিখছি ওভাবে আরকি আগানোর চেষ্টা করতেছি। তাহলে p+1 তম যে পদটা এটা কি হবে? 20 আর 1 লেখা না লেখা একই ব্যাপার। লেখো আরকি। তাহলে এটার উপর পাওয়ারটা যাই আসবে এটা তো 1 ই আসবে। আর এটা হবে 2 টু দি পাওয়ার x আর p। তাহলে 20 p এটা কত আসতেছে? 2 টু দি পাওয়ার p x টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p x টু দি পাওয়ার p। আ আ ওকে। সো এখন p এর ভ্যালু এখানে কত হবে এখানে প্রশ্ন মতে? কারণ p তো আমাদের unknown প্রশ্ন মতে। p is equal to হচ্ছে r-1 তো p এর মানটা বসায় দিবে এখন। 20 সি আসলে এটা এভাবে না করলেও হইতো। মানে এইটা আমি আসলে বলতে চাচ্ছিলামই যে, তোমার যদি ১ম পদটা 1 হয়ে যায় না? তখন আসলে অত কিছু চিন্তা না করে তুমি ডিরেক্ট আ এততম পদে আছে এটা না করলেও হবে। তুমি এমনি বুঝতে পারবা। কারণ এমনি দেখে বোঝা যাচ্ছে যে ১ম পদটা তো 1 তাহলে x এর যে পাওয়ারটা ওইটা ২য় পদের যে পাওয়ারটা হবে ওটাই হবে x এর পাওয়ার আসলে। তো ২য় পদের পাওয়ারটা কত হবে? x এর পাওয়ার এখানে r-1 আছে। তার মানে অবশ্যই ২য় পদের পাওয়ারটাও এখানে r-1 ই হইতে হবে। কথাটা কি বুঝতে পারছো? কারণ ১ম পদ থেকে তো x এর ঘাতের কোনো ইয়ে আসবে না। মানে এখানে x এর ঘাত শুধুমাত্র ২য় পদের উপর ঘাতটা যেটা আসবে সেটা আসবে। সো এটা করলে হয় r এর ভ্যালু হ্যাঁ। তো ওইটাই। হুম। তো ওইখানে তুমি আসলে এভাবে চিন্তা না করলেও হয়। তো r-1 টু টু দি পাওয়ার r-1 x টু দি পাওয়ার r-1 আমাদের প্রশ্নে কি বলছে? যে আমাদের এই যে CR টা এটা হচ্ছে এতটুকু সমান, এইটার সমান। তাই না? বলছে না x টু দি পাওয়ার r-1 এর সহগটাই হচ্ছে CR তাহলে CR এটা আসলে এটা হচ্ছে কত আসতেছে? 20 CR-1 ইনটু 2 টু দি পাওয়ার r-1 এটা আসতেছে। এখন আমাদের কি বলছে? যে প্রশ্নে বলা দেয়া আছে CR+2 আচ্ছা এখন CR যদি এটা হয়, তাহলে CR যদি এটা হয় তাহলে আমরা অতএব এটা লিখতে পারি না? অতএব CR+2 CR+2 এটা কি হবে? 20 C R এর জায়গায় R+2 বসায় দিব।
সিআর, এখানে যে এই সিআরটা দিছে এটা অবশ্যই একটা সিম্বল, একটা মিনিং আছে তাই না? সিআর কেন দিছে? মানে এই যে এ এখানে যেহেতু আর, তাহলে এখানে আর মাইনাস ওয়ান, মানে জিনিসটা কি বুঝাতে পারতেছি? এরকম তো যে সি এন ইকুয়াল টু যদি টু এন প্লাস ওয়ান, তাহলে সি টু হচ্ছে টু ইন্টু টু প্লাস ওয়ান, সিমিলার টাইপের একটা মিনিং এরকম একটা আছে। তো আমরা সি আর প্লাস টু এর মান বের করবো, তাহলে এটা হবে কি, আর প্লাস টু যদি করি একবারে করবো, আর প্লাস ওয়ান হয়ে যাবে, টু টু দি পাওয়ার এখানে কত হয়ে যাবে, আর প্লাস ওয়ান হয়ে যাবে, ঠিক আছে না? এখন আমাদের প্রশ্ন মতে কি বলছে, যে দেওয়া আছে বা যেটাই আছে, সি আর প্লাস টু এটা ইকুয়াল টু ফোর সি আর। তো সি আর প্লাস টু এর ভ্যালু কত, 20 সি আর প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার আর প্লাস ওয়ান, ফোর সি আর এর ভ্যালু 20 সি আর মাইনাস ওয়ান, আর হচ্ছে এটা কত, টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এটা আসছে। এখানে টু স্কোয়ার, এখানে এটাকে টু স্কোয়ার আকারে লেখা যায় তাই না? টু স্কোয়ার আকারে যদি লিখি, এই দুটো যদি মার্জ করে দিই, তাহলে দেখবো যে এরকম কিছু একটা আসে, এখানে আর প্লাস ওয়ান হয়ে যাবে, এটা আর এটা কাটবে, তো পরে থাকবে এই 20 সি আর প্লাস ওয়ান ইকুয়াল টু 20 সি আর মাইনাস ওয়ান। এখানে করি 20 সি আর প্লাস ওয়ান ইকুয়াল টু 20 সি আর মাইনাস ওয়ান, ঠিক আছে? এখন এটা কি একটা ওই যে আমাদের সূত্র না, এন সি এক্স ইকুয়াল এন সি ওয়াই যদি হয়, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পি সম্পূরক সমাবেশ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি না যে টু আর ইকুয়াল টু হচ্ছে 20, বুঝছো? তাহলে আর ইকুয়াল টু 10, বুঝছো? নো সম্পর্ক হবে, তো এইরকম ভাবে আমরা করতে পারি। আর তো এর এল দেখো, তো এর পিসিতে এত এত সব পারবা, এত এর সব নির্ণয় করো পারবা। হ্যাঁ, শর্ত বের করতে বলছে, ওকে। হুম, রোধের স্রোত সমান দেখো যে এটা সমান, রোধের স্রোত সমান একটু দাঁড়াও। হুম, এগুলো শেষ করে দেওয়া যেত যে আমরা পাঁচে ছিলাম, তো তাহলে এগুলো শেষ করে দিই। যে পর্যন্ত তো আমরা পারছি, কে আমরা করলাম, এল পারবা, এমটা একটু বোধহয় এমটা কি বলছে দেখো তো, এমটাও সেম আসলে, যে এমটা হচ্ছে বলছে যে এতই বিস্তৃতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ নির্ণয় করতে বলছে। আচ্ছা ওটা পারবো, এক্স টু দি পাওয়ার আর এর সহগ নির্ণয় করতে পারবো, আমরা বলবো যে এক্স টু দি পাওয়ার আর টা পি প্লাস ওয়ান তম পদে আছে। তারপর ওখান থেকে পি এর মানটা বের করলে, পি কে আর এর মাধ্যমে প্রকাশ করে পি এর মানটা আর এর বসাই দিলে আমরা সাধারণ পদটা পাই যাবো। এরপর কি বললো, যে যে শর্ত সাপেক্ষে এরূপ একটি পদ থাকবে, সেই শর্তটা কত, সেই শর্তটা আহ যে এটা হবে, যে লিখছে, এটা নির্ণয় করতে হবে। তাহলে এটা এখন এটা তো বলে দিতে হবে, নাহলে তো পারবা না, কারণ এটা তো পাঁচে বোধহয় এরকম একটা ম্যাথ আছে উত্তর দিয়ে। আচ্ছা পাঁচের জিনিসগুলো আগে শেষ করে দিই, তারপর ওই অঙ্কটা আসতেছে। পাঁচের জিনিসগুলো একদম ছয়েরটা, ছয়ে যে যেটা যেগুলো করছো ওইটাই, সেম ওইটাই। জাস্ট কি হবে, এখানে এক্স মুক্ত পদ বলছে, এখন এক্স মুক্ত মানে কি, এক্স এর উপর ঘাত কত হবে, বলো? এক্স মুক্ত মানে এক্স এর উপর ঘাত কত হলে জিরো, তাহলে তুমি বলবা যে এক্স মুক্ত পদটি আর প্লাস ওয়ান তম পদে আছে। সেম ম্যাথ করবা, এই যে আমি
এই যে দেখো দেখাই। এভাবে করবা যে এরকম কিছু একটা পাবা হাবিজাবি। এখান থেকে x এর ঘাত কত আসবে এটা? এটা কত ধরবা এবার? 0 ধরবা। এটা অটোমেটিক্যালি তোমাকে বুঝে নিতে হবে যে x মুক্ত পথ মানে কি x এর ঘাত 0। তো এখানে x এর ঘাত 0 বসাইলে r এর মান পেয়ে যাচ্ছ। r এর মান যদি পেয়ে যাও মানে এইগুলো অঙ্কের ক্ষেত্রে যে দেখো এইটা যে এখানে এইটার মান এবার তুমি কত ধরবা? 0 ধরো। x মুক্ত পথ ওইটাই হয়ে গেল যে যেখানে x এর উপর ঘাত। তাহলে বাকি যে এইটাই হচ্ছে ওর শখ, ঠিক আছে? r এর ভ্যালুটা বসাবা, তাহলে ওইটাই অ্যান্সার হবে। তাহলে এইটা অঙ্ক আর ওইটার মধ্যে পার্থক্য আছে কোনো? কোনো পার্থক্য নেই। সেম ম্যাথ। বুঝতে পারছি? আরেকটা জিনিস চিন্তা করো, x যেই পথটা x মুক্ত সেটাই কি ধ্রুবপথ না? ধ্রুবপথ যেখানে x নাই ওটাই তো ধ্রুবপথ। যদি ধ্রুবপথ নির্ণয় করতে বললো বা x মুক্ত পথ নির্ণয় করতে বললো, প্রসেস একটাই যে ওটা ওই পথটায় সহগটা কি আছে r প্লাস ওয়ান তম পদে আছে। তারপর আমরা জাস্ট কি করবো, x এর ঘাতটা 0 ধরে নিলেই আমাদের ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে। তাহলে এগুলি করে দিতে হবে নাকি পারবা? ট্রাই কর, পারবা? ট্রাই করলে করা উচিত। হ্যাঁ। তো তোমার আজকে তাহলে হোমওয়ার্ক থাকলো 5 করবা, 4 থেকে শুরু করবা, একদম 4 থেকে শুরু করবা, 4 5 করবা, 6 করো, 4 5 6 এবং 7 ও করবা। ঠিক আছে? এই ম্যাথটা আমি একটু দেখাই দিই। তো এখানে একটা কনসেপ্ট আমার পড়ানো উচিত ছিল। আহ আচ্ছা ওটা পড়াইতে পারি তো, তাহলে ওটা পড়াইলে আর করতে পারবো। হুম। প্রথমে এত বিস্তৃতিতে x টু দি পাওয়ার a r এর সহগ নির্ণয় করো এবং যে শর্ত সাপেক্ষে এরূপ একটি পদ থাকবে তা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে সহগটা যতটুকু পারি ফার্স্ট পোর্শনটা সেটা বের করি। তাহলে আমি একটু ইয়াতে যাচ্ছি। তাহলে আর p প্লাস ওয়ান তম পদে আছে, আমরা বললাম p প্লাস ওয়ান ওটা লিখবা। এটা হবে কি n c p x স্কোয়ার n মাইনাস p ইন্টু ওয়ান রুট x p। এটা হবে n c p x টু দি পাওয়ার n মাইনাস টু p। আর এটা কি লিখতে পারি? এটা লিখতে পারি, এটা লেখা যায় না? মাইনাস হাফ p। হ্যাঁ, দেখো এটা হচ্ছে n c p থাকুক। x এর যদি ঘাতগুলো একসাথে করি তাহলে এটা কি আসতেছে? 2n মাইনাস টু পি আর মাইনাস হাফ যদি করো তাহলে 2 আর এটা কত আসতেছে? আড়াই। আড়াই তো না, হ্যাঁ আড়াই তো আসে, তাহলে 5/2, 5/2p এটা আসছে। ওকে। এটা আসলো। এখন আমাদের প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে আমাদের যে x এর যে ঘাতটা সেটা কত? r। আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এটার ঘাত 2n মাইনাস 5/2p, এটা হচ্ছে r এর সমান। এখান থেকে আমাদের কি বের করতে হবে? p এর ভ্যালু বের করতে হবে। মাইনাস 2 গুণ করে দিই, 4n মাইনাস 5p 2r। তাহলে p is equal to আসতেছে 5p এর ভ্যালুটা বসাই দিলেই হবে। p এর ভ্যালু লাগবে। উম, 7 কই থেকে আসলো? 4n মাইনাস 2r বাই 5 and c 4n মাইনাস 2r বাই 5 ইন্টু x টু দি পাওয়ার 2n 5/2 ইন্টু p। 5 5 কাটা যাবে, এখানে থাকবে তোমার কত? হ্যাঁ, আচ্ছা এখানে 5p এর ভ্যালু যদি বসাই দিই, 5p এর ভ্যালু বসাই দিলে এই মানে 5 5 কাটিয়ে দিলাম, কোথায়? p এর ভ্যালু বসাইছি এই যে। কোথায় 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 ভুলে গেছে বলো?
কোনটা এক্স টু দি পাওয়ার আর হলো রে? আচ্ছা, ডিরেক্ট এইটার কথা বলছো? হ্যাঁ, এটা আরই তো হবে। আমি আসলে এমনিই বসাচ্ছিলাম। এটা তো আমরা জানি আরই হবে। ওটা আরই আসতেছে, ক্যালকুলেশন করে দেখো। ক্যালকুলেশন করা লাগতো না। কারণ এটাকে তো আর ধরছি। ওকে। তো এখন আমাদের প্রশ্ন তো বলছে যে কি? যে এইটা বুঝছি যে এর সহগটা এটা আসবে। ঠিক আছে? এইটা আমাদের অ্যান্সার। NC 4n - 2r/5 এটা আমাদের অ্যান্সার। এখন এইটুকু ১ম পার্টটা হইছে। পরের পার্টটা বলছে যে শর্তটা বলো। যে শর্ত সাপেক্ষে এরূপ একটি পদ থাকবে সেটা বলো আরকি। এটা কি বুঝাইছে? এইটা বুঝাইছে আমরা কিভাবে বলবো জিনিসটাকে? হুম, যে শর্ত সাপেক্ষে উম হুম, NCR/5 হ্যাঁ, শর্তটা এইটাই হতে পারে যে আ তোমার হচ্ছে আমরা এটা করতে পারি। দেখো, আমরা যখন NC এটা করি না? এই যে এইখানে যে উত্তরটা দেওয়া আছে ওটা হচ্ছে এটা অ্যান্সারটা দেওয়া আছে। NC 4n মাইনাস 2r/5 এটা দেওয়া আছে। মানে সহগটা দেওয়া আছে। সহগের এটার সাথে এটার সাথে এটার সাথে এটা কি মিলাইতে পারতেছো কিনা বলো তো? হুম, এক্সাক্টলি। তো n মাইনাস ওটাই করছে। হ্যাঁ, করছে। এখন শর্তটা কি? শর্তটা এটাই, খুব অত কিছু নাই। যে NCR যখন আমরা লিখতাম, তো NCR লেখার সময় কিন্তু তুমি তো জানো যে অবশ্যই এখানে ২ টা শর্ত থাকতে হবে। একটা কি? যে n এর ভ্যালুটা অবশ্যই এখানে r এর ভ্যালুর চেয়ে বেশি হইতে হবে। বা r এর ভ্যালুর সমান হইতে হবে। এরকম তো হয় না যে n এর ভ্যালু কম। কারণ NCR মানে কি? কোন কিছু বাছাই করা। লাইক ধরুন 7 C 3 মানে বললি যে ৭ টা জিনিস থেকে ৩ টা জিনিস বাছাই কর। এখন কেউ যদি বলে 3C7 আ তাইলে তো এটা কোন মিনিংফুল হচ্ছে না। তাই না? তো প্রথমত এটা একটা শর্ত। মানে এটা যদি হইতে হয়, NCR টা যদি ডিফাইন্ড করতে হয়, এটা একটা সত্য। ২ নম্বর সত্যটা কি? যে অবশ্যই এখানে n এর ভ্যালু এবং r এর ভ্যালু এগুলা কি হবে? ধনাত্মক পূর্ণসংখ্যা হবে। পূর্ণসংখ্যা, ঋণাত্মকও না, পূর্ণসংখ্যা হতে হবে। ধনাত্মক পূর্ণসংখ্যা। অর্থাৎ আমরা যদি বলি -7C3 তাহলে এটা কিন্তু মিনিং হয় না। যে -7 থেকে আবার 3 কি জিনিস বাছাই করব। কিংবা আমরা বলি 7C-3 এটাও কোনো মিনিং করতেছে না। এগুলো হচ্ছে না। কিংবা আমরা যদি বলি 1/2 C আ উম 5/6 এটারও কোনো মিনিং হয় না। আমরা শুধু এটা করি যে C এখানেও পূর্ণসংখ্যা থাকবে, এখানেও পূর্ণসংখ্যা থাকবে। এটা আমরা করছিলাম। তার মানে আমাদের n টা তো ধনাত্মক পূর্ণসংখ্যা যদি ধরি যে n টা হচ্ছে আমাদের পূর্ণসংখ্যা, সেই হিসেবে যদি ধরি, তাহলে এই যে এই ভ্যালুটা অবশ্যই পূর্ণসংখ্যা হইতে হবে। তাহলে তো হবে না। এটা যদি ভগ্নাংশ হয়ে যায়, আ তাহলে তো এই জিনিসটা আর ভ্যালিড হচ্ছে না। এটা যদি ভগ্নাংশ হয়। সো আমরা কয়েকটা শর্ত এখানে আরোপ করতে পারি। আমরা বলব যে n পূর্ণসংখ্যা হতে হবে, n ধনাত্মক পূর্ণসংখ্যা হতে হবে। আরেকটা কি শর্ত আরোপ করতে পারি? এক শর্ত আমরা আরোপ করলাম যে n টা কি হতে হবে? ধনাত্মক পূর্ণসংখ্যা। এটা আমরা বললাম। কারণ n টা যদি ধনাত্মক পূর্ণসংখ্যা না হয়, তাহলে ওই জিনিসটা NCR এর যেই কনসেপ্টটা ওটা এখানে খাটবে না। তার মানে এটা ডিফাইন না বা এটা পসিবল না। এটা একটা। কারণ আমাদের অ্যান্সার যেহেতু এরকম ভাবে আসছে। দ্বিতীয় কি? যে এই যে নিচের যে পার্ট সাবস্ক্রিপ্টটা যেটা আছে, এখানে অবশ্যই এটা আ অবশ্যই ঋণাত্মক তো হওয়া যাবে না। সেটা তো একটা ঠিক আছে। এখানে ঋণাত্মক আসার প্রশ্নও আসে না। কারণ n এর মান আমরা বলে দিছি ধনাত্মক পূর্ণসংখ্যা। তাহলে 4n - 2r টা এখানে ঋণাত্মক আসবে না। ঠিক আছে? এটা একটা। আরেকটা হলো যে এটা ভগ্নাংশ হওয়া যাবে না। এখন এটা যদি ভগ্নাংশ না হয় তাহলে অবশ্যই 4n - 2r টাকে আ ৫ দ্বারা বিভাজ্য হইতে হবে। এটা কি বুঝছো? কারণ ৫ দ্বারা বিভাজ্য যদি না হয় তাহলে এটা কিন্তু ভগ্নাংশে চলে আসবে। লেটস সে এখানে ১২ আছে। ১২/৫ এটা মান আসলো।
13/5 তো ভগ্নাংশ আসলে আসবে। 15 থাকলে 15/3 হলে কিছু একটা মান আসবে। সো এই ২ টা শর্ত আমরা আরোপ করতে পারি যে n ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে এবং 4n - 2r টা ৫ দ্বারা বিভাজ্য হতে হবে। তো এই শর্তে যদি হয় তাহলে একটা পদ আমরা পাবো যেখানে x এর উপর পাওয়ারটা কত হবে r। আর যদি এটার একটাও না হয় তাহলে এরকম কোনো পদই পাওয়া যাবে না। কারণ NCR টা তখন ডিফাইন্ড হবে না। বুঝতে পারছি? ওকে। তাহলে তোমার আমি আজকে আরেকটা জিনিস তারপর দিনই পড়াবো, ওকে? সেটা হলো তুমি আজকে যেটা করবা সেটা হল ৭ পর্যন্ত ট্রাই করবা। ৭ এর কয়েকটা ম্যাথ আমি পড়ে দেখাই কি বলতেছে। যেমন এখানে বলে যে এত এর ভিত্তিতে এততম পদের সহগ এবং এততম পদের সহগের সহগ সমান হলে আ আ এই জিনিসটা প্রমাণ করতে হবে। যেটা দিছে আরকি। সো r+1 তম পদ তুমি বের করতে পারবা। পারবা না? r+2 তম পদ তুমি বের করতে পারবা না? অবশ্যই পারবা। সহগগুলো সমান বলছে, তো সহগগুলো সমান করে দেখাবা। দিয়ে বলবা যে আ এই যেটা আসবে এটা অ্যান্সার আসবে। তো ৭, ৪, ৫, ৬, ৭ এইচডব্লিউ থাকলো তোমার। করবা। বুঝতে পারছো? ঠিক আছে তাহলে।